কয়েক বছর আগে এক গ্রামে বসবাসকারী এক কৃষক খুব দুঃখী ছিল। তিনি তার জীবনের ছোটখাটো সমস্যা নিয়ে দুঃখ পেতেন এবং মানুষকে তার দুঃখের কথা বলতেন। একদিন কেউ তাকে গৌতম বুদ্ধের কাছে যাওয়ার পরামর্শ দিল আর বলল তিনি অবশ্যই আপনার সমস্যার কিছু সমাধান খুঁজে বের করবে। সেই ব্যক্তির কথা শুনে পরের দিন তিনি মহাত্মা বুদ্ধের কাছে পৌঁছে যায়। গৌতম বুদ্ধের কাছে পৌঁছে তাকে প্রণাম করার পর তিনি বলেছিলেন যে আমি একজন কৃষক এবং আমি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি। আমি এখানে এসেছি আমার সমস্যার সমাধান পেতে। আসলে কখনো কখনো আমাদের ফসল ভালো হয় এবং কখনো কখনো তা একেবারেই হয় না। এ নিয়ে আমার খুব মন খারাপ হয়। এ কথা বলার পর কৃষক আরও বললেন, আমার স্ত্রী আছে এবং সে আমাকে খুব ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে সে আমাকে খুব কষ্ট দেয়। আমি তার উপর বিরক্ত হয়ে পড়েছি এবং মাঝে মাঝে মনে হয় সে যদি আমার জীবনে না আসতো তাহলে হয়তো আমি আরও ভালো থাকতাম। মহাত্মা বুদ্ধের কাছে তার সমস্ত সমস্যা বর্ণনা করতে থাকেন এবং তিনি তার কথা শুনতে থাকেন। যতক্ষণ কৃষক কথা বলছিলেন, গৌতম বুদ্ধ একটা কথাও বললেন না। তিনি শুধু কৃষকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন। সমস্যা ব্যাখ্যা করে কৃষক বললেন, আর একটি সন্তানও রয়েছে। সে খুব সুন্দর, কিন্তু মাঝে মাঝে সে আমাকে কষ্ট দেয় এবং আমার কথা শোনে না। তার আচরণে আমার মনে হয় যে সে আমার সন্তান নয়। এই বলে কৃষক তার সব সমস্যার কথা বলে চলেন। তারপর কৃষক গৌতম বুদ্ধকে তার জীবনের সমস্ত কিছু বললেন, যা তাকে কষ্ট দেয় এবং দুঃখ দেয়। এখন কৃষকের কাছে তার আর বলার কিছুই রইল না এবং তার মন অনেক হালকা হয়ে গেল। মহাত্মা বুদ্ধকে সব কিছু বলার পর তিনি তার কাছ থেকে তার সমস্যার সমাধান আশা করছিলেন। দীর্ঘক্ষণ গৌতম বুদ্ধের উত্তরের অপেক্ষার পর কৃষক মহাত্মা বুদ্ধকে উচ্চস্বরে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার সমস্যার সমাধান সম্পর্কে কিছু বলবেন না? তখন গৌতম বুদ্ধ বললেন, আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। কৃষক মহাত্মা বুদ্ধের কাছ থেকে এমন উত্তর আশা করেননি। আর উত্তর শুনে তিনি অবাক হলেন। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ভগবান বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, আপনি কি বলছেন? আপনি কি আমার সমস্যার সমাধান করতে পারবেন না? আমি শুনেছি আপনি সবার সমস্যার সমাধান করেন, তাহলে আমার সমাধান কেন করবেন না? মহাত্মা বুদ্ধ এই বিষয়ে কৃষককে বলেছেন যে প্রত্যেকের জীবনে যতটা অসুবিধা আছে আপনার জীবনেও তাই আছে এবং সবাই তাদের ছোট সমস্যাকে বড় মনে করে। আপনার জীবনে এমন কোনো সমস্যা নেই যা অন্যদের নেই। প্রতিটা মানুষকেই তার জীবনের সুখ দুঃখের মুখোমুখি হতে হয়েছে। আসলে আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের জীবনে সুখ দুঃখ আসবেই। কখনো আমাদের নিজেদের মানুষগুলো আমাদের কাছে অপরিচিত মনে হতে শুরু করে, আবার কখনো অপরিচিতরা আমাদের নিজেদের মতো মনে হতে থাকে। প্রত্যেকের জীবনই এমন সমস্যায় ঘেরা যার কোনো সমাধান নেই। কারো জীবন থেকে একটা সমস্যা চলে গেলে আর একটা সমস্যা আসে। এমত অবস্থায় একটি সমস্যার সমাধান করলে আগামীকাল আরেকটি সমস্যার সম্মুখীন হতে হবে। এটি জীবনের একটি অপরিবর্তনীয় সত্য। বুদ্ধের কথা শুনে কৃষক রেগে যায় এবং তাকে বলে, লোকে আপনাকে মহাত্মা বলে। আমিও লোকের কাছে শুনেছি আপনি সবার সমস্যার সমাধান করেন, কিন্তু আমার সমস্যার সমাধান না করে আমাকে ফালতু কথা বলছেন। অনেক প্রত্যাশা নিয়ে আপনার কাছে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে আপনার কাছে আমার আশা বৃথা হয়েছে। আমি আপনার সম্পর্কে যা শুনেছি সব মিথ্যা। মহাত্মা বুদ্ধকে কথা বলার পর কৃষক সেখান থেকে চলে যেতে থাকে। তারপর মহাত্মা বুদ্ধ তাকে বলেন যে আপনার উল্লেখ করা সমস্যা সবার আছে। আমি এটা সমাধান করতে পারি না, তবে আমি আপনার অন্য সমস্যাগুলি সমাধান করতে পারি। বুদ্ধের কথা শুনে কৃষক আশ্চর্য হয়ে বুদ্ধকে বলে যে আমি যে সমস্যাটি বলেছি তাছাড়া আমার আর কোনো সমস্যা নেই এবং আর কোনো সমস্যা থাকলেও আমি সেদিকে মনোযোগ দিচ্ছি না। তারপর বুদ্ধ তাকে বলে যে আপনার সমস্যা হলো আপনি চান না যে আপনার জীবনে আপনার সাথে কোনো সমস্যা ঘটুক। এই চিন্তা নিজেই অন্যান্য সমস্যার সৃষ্টি করে। আপনার মেনে নেওয়া উচিত যে প্রত্যেক ব্যক্তির জীবনে কোনো না কোনো সমস্যা আছে। আপনি এই বিশ্বের সবচেয়ে অসুখী মানুষ ভাবা বন্ধ করুন। আপনার চারপাশের লোকেদের দিকে তাকানো উচিত, কারণ অন্যরাও কিছু না কিছু নিয়ে উদ্বিগ্ন ও দুঃখিত। জীবনের সুখ দুঃখ সবসময়ই আসবে, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। উভয় পরিস্থিতিতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা আপনাকে খুব বেশি প্রভাবিত করবে না। আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না এমন চিন্তা করা বন্ধ করা উচিত। তবেই আপনি সহজেই প্রতিটি সমস্যার মুখোমুখি হতে পারবেন। বুদ্ধের কথা শুনে কৃষক তার পায়ে পড়ে তার কাছে ক্ষমা চাইতে লাগলো। তিনি বুঝতে পেরেছিলেন মহাত্মা বুদ্ধ তাকে কি বলতে চাইছিলেন। বন্ধুরা, আমাদের ছোটোখাটো সমস্যা নিয়ে কারোর কাছে অভিযোগ করা উচিত নয়, বরং সেই সমস্যার মুখোমুখি হওয়া উচিত। এরকম ভিডিও পেতে হলে ভিডিওটি লাইক করে ভয়েস অফ শুভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।